আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল না, মানে আজকে একটু দেরি হয়ে গেছে, মানে এখন 7:30 বাজে। তো ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমি সকালবেলা উঠে কি করি না করি, মানে সারাদিন যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো মানে যেটুকু ভিডিও আমি নিতে পারবো, আমার মনে থাকবে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজকে তো তোমাদেরকে বললাম আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, তো উঠোন মা ঝাড় দিয়েছে আর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না, তাই আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সো গাইস, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এখন আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। রাতের যেসব এঁঠো বাসনগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। মানে এই বাসনগুলো নিয়ে আমি এখন যাবো কলপাড়ে, আমাদের কলপাড়ে। তো কলপাড়ে গিয়ে আমি বাসন মাজবো, রোজ কলপাড়ে বাসন মাজা হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা রেডি করেছি, এই যে গেট আর হলো তো কলপাড়। কলকে দেখা যাচ্ছে, এই যে আমাদের কল, এই যে আমাদের কলপাড়। তো এখানে বসে বসে আমি রোজ বাসন মাজি, আজকেও বাসন মাজবো। তাই দেখো এখানে আমাদের উনুনও আছে, আমরা কিন্তু উনুনেও রান্না করি। আমরা বেশি দিনের বেলাটা উনুনে রান্না করি, আর রাত্রেবেলা গ্যাসেই করা হয়, কারণ রাতে বাইরে বেরোনো হয় না, এখন ঠান্ডা। তো সেই জন্য তো এই যে আমাদের উনুন জ্বালানি। আর আমাদের খালি মানে এই দিকটাই, মানে ওই সাইডটাই হলো তোমার খালি পেছন গেট দিয়ে আসা যায়, তা নয়। এই যে কত বড়ই রাস্তা, কিন্তু মানে এখান দিয়েও আসা হয়, কিন্তু ওই দিক দিয়ে বেশি আসা হয় সকালবেলা, কারণ রান্নাঘর থেকে ওই দিকটা শর্টকাট হয়, মানে তাড়াতাড়ি হয়, সুবিধা হয় আসতে। আর এই যে আমাদের উঠোন, কালকে যেসব জামা কাপড় কাচা হয়েছিলো সেগুলো শুকোয় নিয়ে সেগুলো নেড়ে দিয়েছে মা। তো এখন আজকে কিন্তু আমরা উনুনে রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু দেখবে পুরোটা, ঠিক আছে? আর আমি রান্না করি, কিন্তু উনুনে আমি রান্না করি। তো এমন না যে আমি করি না, আমি করি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, কিচ্ছু লুকাবো না। তো এই যে আমাদের কলপাড়, এপাশে উনুন, এপাশে কলপাড়। তো চলো এখন মানে হলো বাসনগুলো বাইরে নিয়ে আসি। বাসনগুলো বাইরে নিয়ে আসার পর তারপর আমি রান্নাঘরটা মুছবো ভালো করে, উপরে নিচে। তো চলো ভিডিওটা দেখতে পারি। জন্য বাসনগুলো বাইরে আনা হয়ে গেছে। তো তার আগে আমি ঘরে যাব, ঘরে গিয়ে রান্নাঘরটা ভালো করে মুছবো। রাতে যেহেতু আমরা রুটি খাই, তো আটার গুঁড়ো চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রোজ সকালে রান্নাঘর এভাবে পরিষ্কার করি আমি। আর এখন আমি চলে এসেছি কলপাড়ে বাসন ধুতে, আমরা কলপাড়ে বাসন ধুই। আমার বাসন মাজা কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার করা কমপ্লিট। তো এখন আমি ঘরটা মুছবো। তখন আমি পুরো ঘরটা মুছবো, তো তোমরা ভিডিওটা দেখো। তো সবার প্রথমেই আমি আমার ঘরটা ভালো করে মুছে নেব। আর রান্না তো এখনও ঘুম থেকেই ওঠেনি, ও একটু দেরিতেই ওঠে আজকাল। আর আমি এখন চলে এসেছি মায়ের ঘরে, মায়ের ঘরটাও ভালো করে মুছে নেব। আর তারপর আমি চলে যাব হলো বাইরে সিঁড়িটা প্রথমে মুছবো, তারপরে বারান্দাটাও মুছে ফেলবো। তারপরে আমি মুছবো হচ্ছে ঠাকুর ঘরে মা বসেছিল, কাজ করছিল, তোমরা দেখতেই পাবে। আর তারপর আমি ঠাকুর ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি চলে গেছিলাম ডাইনিং রুমটাও ভালো করে মুছে নিয়েছিলাম। তো এই যে এটা আমাদের ঠাকুর ঘর, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা অনুকূল ঠাকুরের শিষ্য। তো এই যে আমি ডাইনিং রুমেও চলে এসেছি, ডাইনিং রুমটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই পাশে আমার ঘর, ওই পাশে বাবার ঘর, বাইরে ওইটা হলো ঠাকুর ঘর। আর এই আলমারিটা দেখছো, এটা কিন্তু অনেক পুরনো, এটা বাবা মায়ের আলমারি। সো গাইস, আমার হলো সকালবেলা বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো এখন আমি স্নান করব।
আর আজকে আমার কিছু কাচাকুচি করার নেই, কারণ আমি কালকেই সব জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। আজকে সেরকম কিছু নেই, তো আমি আজকে কাচবো না। আর ভালো লাগছে না, আজকে অনেক লেট হয়ে গেছে, বললে আমি উঠতে দেরি হয়ে গেছে, তো কাজ বাজ সারতেও দেরি হয়ে গেছে। আর ভিডিও করছি, তো সেই জন্য যেন আরও বেশি দেরি হচ্ছে। তো সেই জন্য আজকে কিছু কাচবো না। এখন আমি স্নান করব, স্নান করে পুজো করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একবারে স্নান করে তোমাদের সাথে দেখা করছি। তো স্নান করে তারপরে আমি চলে এসেছি পুজো দিতে। আর ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম, সেটার ভিডিও আর আমি করিনি। তো এখানে আমি ঠাকুর পুজো দিচ্ছি, ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। আমি রোজই স্নান করে তারপরেই রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসে আমি রুটি বানাচ্ছিলাম, আর রুটির আটাটা আমি রাতেই মেখে রেখেছিলাম, মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমরা যেহেতু রাতেও রুটি খাই, তো একবারেই মেখে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা আটা মেখে রুটি করতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে আমার রুটি করা প্রায় হয়ে গেছে। রুটি করেছিলাম সকালবেলা, আর তার সাথে খাওয়ার জন্য করেছিলাম লাউ ছেচকি না কি বলে আমি ঠিক জানিও না। তারপরে সকালে জল খাবার খেয়ে তারপরে আমি দুপুরবেলা যা যা রান্না হবে সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে রান্না করলে সব কিছু ঘর থেকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসি আমি। তো তারপরে এই যে আমি ভাতের জল গরম দিতে বসিয়ে দিয়েছি, তারপরে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। আর এই যে যিনি জাল দিচ্ছেন ইনি হলো পিসি হয়, আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো মানে আমাকে খুব ভালোবাসে এই আর কি। তো জাল দিয়ে দিচ্ছিলো, আমার সাহায্য করছিল আমি, কারণ খুব ধুমো হচ্ছিলো, কারণ সেদিনকে খুব হাওয়া দিচ্ছিলো এই দিকটায়। আর যেহেতু একদম খোলা পরিবেশে রান্না করা হয়, মানে হাওয়া আসলে খুবই প্রবলেম হয়। তো তারপরে আমি আজকে রান্না হয়েছিল হচ্ছে শাক দিয়ে হচ্ছে মাছ দিয়ে, আর রান্না হয়েছিল লাউ দিয়েও মাছ দিয়ে। তো গাইস রান্না বান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর এখন আমি একটু যাচ্ছি আশ্রমে ঘুরতে। তারপর আশ্রমে একটুখানি বসবো, 8 ঘন্টা মতো বসে তারপরে আবার বাড়ি আসবো, কারণ রেডি হয়ে আবার মেলায় যেতে হবে। তো সেই জন্য আর এখন থেকে ব্লগ আমি একাই বানাবো, কারণ এইসব ফালতু লোককে আমি ব্লগে আমি নেবো না, ঠিক আছে? আমার একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? আমার লেভেল আর এইসব ব্যক্তির লেভেল যায় না একদমই, পেছন চলে আসে, কি করবো, যাই হোক। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এইসব মানুষকে পাত্তা দেওয়ার দরকার নেই। বাই বাই।